হ্যালো গাইজ, চ্যানেলের ফার্স্ট ব্লগ হতে চলেছে। জানি না কীরকম, কতটা কি ভালো করতে পারবো, কিন্তু এবার থেকে প্রত্যেক কিছুদিন ছাড়া ছাড়াই একটা করে ব্লগ আমি পোস্ট করার চেষ্টা করব। প্রথমবার ব্লগ বানানোর অবস্থা, সামনে লোকজন দেখে কিছু বলতেই পারলাম না। বাসেতে তো আরও কিছু বলার সুযোগই পেলাম না। এত ভিড়, সরকারি বাসগুলোতে এখন যাচ্ছে, এসি বাসে তো আরোই ভিড়। যেখানে এসি বাসগুলো ফাঁকা যাওয়ার কথা সেগুলোতে এত ভিড় হচ্ছে, পা গলানোর জায়গা পর্যন্ত থাকছে না। যা হোক মা করে এলাম। তো এখন কলেজে আছি। দিস ইজ আওয়ার কলেজ। তো এভাবে প্রথমবার আমি ভিডিও বানানোর চেষ্টা করছি। যা ভুলচুক হবে সবাই মাফ করে দিও। তো অ্যাজ এ নার্সিং স্টুডেন্ট অ্যান্ড অ্যাজ আ ডে স্কলার স্টুডেন্ট কীভাবে দিনটা কাটে সেটাই আমরা দেখবো আজকের ব্লগেতে। রোজ আমি বাড়ি থেকে যাওয়া আসা করি, কিন্তু যেহেতু শনিবার জামাই ষষ্ঠী ছিল, তো এখন সামনে দুজন দেখছেন, আর আমার অকওয়ার্ডনেস চালু হয়ে গেছে বলো। তো যেহেতু জামাই ষষ্ঠী ছিল, তো সেই কারণে মামার বাড়িতে ছিলাম। মামার বাড়ি থেকে আজকে আসছি। এই প্রথমবার এমন হয়েছিল মামার বাড়ি থেকে আসতে ইচ্ছা করছে না। মামার বাড়িতে একটা বোন আছে আমার, তার সাথে এত খেলা এবং খুব মজা করেছি জামাই ষষ্ঠীটাতে, যেটা বাবার করা উচিত ছিল কিন্তু আমরা করেছি। যাই হোক, তো আসার ইচ্ছে হচ্ছিল না। সকালবেলা মামার বাড়ি থেকে একেবারে ওখান থেকে, মামার বাড়ির পাশেই বাস স্ট্যান্ড রয়েছে, তো ওখান থেকে একেবারে বাসে উঠে এলাম। একটু জার্নিটাও কম হয়েছে, তো আসতে ইচ্ছে করছিল না। মেন কথা হচ্ছে এটাই। আর কেন জানি না সবাই এসি বাসে উঠলেই বমি করা স্টার্ট করে দেয়। একটা সিটে আমার এই কলেজেরই আমারই ডিপার্টমেন্টের একজন স্যার বসেছিলেন, ওনারই সামনে একজন একটু ওনার গায়ে বমিটা করে দিয়েছেন। যাই হোক, এসব কথা বাদ দিন, চলুন আজকে দেখা যাবে কলেজের ব্লগটা কেমন হয়। এটা আমাদের মেরিন ডিপার্টমেন্ট, মানে মার্চেন্ট নেভি ডিপার্টমেন্টের বিল্ডিং। এটা আমাদের ডিপার্টমেন্ট গাইজ। সাইন করতে যেতে হবে। লাইট জ্বালানো, দেখ না সাইন হয়ে গেছে। এবার জলটা ভরে যেতে হবে। A few moments later. পাঞ্চ করে সাইন করে জল দিয়ে এখন ক্লাসে যাচ্ছি। এটা আমাদের ফার্স্ট ইয়ার জিএনএমদের ক্লাস, সেই দূরে ফার্স্ট ইয়ার বিএসসিদের ক্লাস, অ্যান্ড উপরে আমাদের সেকেন্ড ইয়ারদের ক্লাস। আমি সেকেন্ড ইয়ারে পড়ি। যে স্যারটা আমাদের সাথে বাসে এসেছিল, আমি ওনাকে একটু আগে গুড মর্নিং বললাম। উনি বলছে আর বলে কাজ নেই, সকালবেলা গুড মর্নিং আর হয়নি। হ্যাঁ, সেই স্যারের জায়গায় বমি হয়ে গেছিল। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বিএসসি নার্সিং ক্লাস। এই দূর থেকে 4টে গাধীর একটা আসছে। স্যার কি বললি আরেকবার বল। ঘরে নেট চলে না বল। তো আগের দিনে কী কী ক্লাস হয়েছিল বল। বল না কী কী ক্লাস হয়েছিল, কেন আগের দিনে কী কী ক্লাস হয়েছিল বল। ক্লাস মনে থাকে, আমাদের কারোর কিছু মনে থাকে না। সেম সেম সেম। লাইটিংটা বাজে আসছে সোফা এখান থেকে। ভালো দেখাচ্ছিস তুই। ছি, এসব জিনিস আমি দেখাবো না।
ব্লগ বানাতে চাইছি। ব্লগ বানাতে গেলে এরকম আমি তোর ভিডিও বানাই। প্রতীকের একটা হাতে ক্যামেরা এই দেখো আমাকে এখন শেখাচ্ছে। শেখা প্রথমবার করছি, বল। ব্লগিং করতে গেলে এই একটা আর একটা বান্ধব এসে গেছে, এর হাতে ফ্যান করাতে কি অবস্থা, ডিজিটাল ফ্যান বার্ন, থার্মাল বার্ন। দেখা আর উঠবে না তোর হাত, পুরো সেই ডিজিটাল আর্ট ওয়ার্ক হয়ে গেছে দেখ। বকখালি ঘুরতে যাবে এখন, তার প্ল্যানিং চলছে। কোথায় কোথায় যাবি প্ল্যানিংটা একবার বল। বকখালি তারপরে আর মৌসুমী, তারপরে তারপর যাবে দীঘা, তারপর যাবে দার্জিলিং, তারপর যাবে সিকিম, গ্যাংটক ঘুরবো, আমরা এক্সপ্লোর করবো। লাদাখ। জার্মানি যাব, ইংল্যান্ড যাব, সব আমাদের আমাদের যে গ্রুপটা আছে ওটাকে একটু বাড়াতে হবে। তুই কি অ্যাড হবি? একটা বুড়ো তার দাড়ি গজিয়েছে, নাপিতের কাছে গেছে দাড়ি কাটতে। এবারে সেই সময় তার খবর এলো বাড়ি থেকে যে তোমার নাতিকে দেখতে এসছে পাত্রীপক্ষ, তুমি তাড়াতাড়ি বাড়ি এসো। সে দাড়ি না কেটেই বাড়ি চলে এলো, এসে আর নাপিতকে বলে এলো যে তুমি কাল আসবে। এসে ফোন করে একেও জানালো, পাত্রীপক্ষকেও জানালো যে তোমরা কাল আসবে। তারপরের দিন এলো, পাত্রীপক্ষ এলো একসাথে আর নাপিতও এলো। এমন কি উত্তর হবে যেটাতে কেউ হচ্ছে খারাপ মনে করবে না, কিছু মনে করবে না, সবাই ফেরত চলে যাবে। হ্যাঁ, মানে এসেছে আবার ফিরে চলে যাবে, দুপক্ষই এসছে আবার ফিরে চলে যাবে। ওটা নিচে মরে না, কিছু একটা বলবে বুড়োটা, এমন একটা ওয়ার্ড দুটোতেই হচ্ছে কাজ দেবে। A few moments later. বলি উত্তর বলি কি বল, তোরা বলবি না আমি বলবো? উত্তর বলো, ভাব। ঠিক আছে দুটো ওয়ার্ড হয়ে গেল, একটা ওয়ার্ড বাংলা, একটা ওয়ার্ড। আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে। বলি আমাদের ক্লাসে বুদ্ধিমান মহিলা বলবো, বল। হ্যাঁ রে, এত বুদ্ধি মাথায় আমার। বলবে বারুক। নাপিতকেও বলবে বারুক, জিনিসটা বারুক, তারপরে আসবে। আর বাহানা দিয়ে তো তাকে তো ভাগাতে হবে না, মানে ইয়ে করতে হবে না। আর একটা মেয়েটা বড়, আর হচ্ছে ছেলেটা বড়। হ্যাঁ, এটা হলো বারুক না, এটা হচ্ছে এবার উল্টো পাল্টা ধাঁধা জিজ্ঞেস করছি, যার একটা আনসার আমরা দিতে পারছি। হ্যাঁ, একটা আনসারে দিতে পেরেছি, এই জন্যই হচ্ছে ক্লাসের টপার। না, আরো একটা কোন জিনিসের জল থেকে জন্ম কিন্তু জলেই আবার মৃত্যু? বলে দিয়েছে, হবে না? লবণ। আরেকটা কালি চারটেই বলেছে। একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে পুকুরে পড়ে যাচ্ছে। না, এটা ভালো অ্যান্সার। পুকুরে পড়ে গেছে, সেই সময় একটা ছেলে পাশ দিয়ে যাচ্ছে, তখন মেয়েটা বলছে যে বাঁচাও আমাকে। ছেলেটা বলছে তোমাকে বাঁচিয়ে আমার লাভ কি? তখন মেয়েটা বলছে যে তুমি আমাকে বাঁচালে এমন কিছু জিনিস দেখতে পারবে যেটা আমার স্বামীও আজ পর্যন্ত দেখেনি। জিনিসটা কি? ধাঁধা কিন্তু। আচ্ছা, হিন্ট দিচ্ছি, আমি আর অঞ্জু আউট অফ গেম হয়ে গেছি। এই মহিলাকে এর আগে ব্লগের কি ভালো লাগে, উত্তরটাই দিই। আরে কি বলবো, কি এটার হিন্ট না, এটার উত্তরই বল না। মানে কোনটা নিয়ে ভাববো বল? তার মোড়াটাকে নিয়ে ভাব, মরতে যাচ্ছে এরকমটা নিয়ে ভাব।
দেখছে দেখ, এখন বকখালি যাস না, ওখানে খুন হয়েছে। যেখানে নার্সেস ডেতে কোনো গিফট দেওয়া হয় না, সেখানে আমাদেরকে কিসে গিফট দেওয়া হয়েছে? গিলতে দেওয়া হচ্ছে। গিলতে কি কিসে ওটা কি হচ্ছিল রে গিটা? কিছু একটা গাছগাছালি লাগানোর কিছু একটা হচ্ছিল, ট্রি প্ল্যান্টেশন ডে, এখানে আমাদের এসব দেওয়া হয়েছে। টিভিটা দেখা, শেয়ার কর। এই দেখা দেখা আমার মুখ দেখা কি হয়েছে? দেখা পারো না, হেপসি মুখি চলতেই থাকে। এটা কাটবে, এটা সোহার, আমারও সেম। তোদের তিনজনের সময়, আমার একার আলাদা। অঞ্জুর কি আছে? বঞ্জুরও এইটা আছে। নার্সের ডেতে আমাদের কিছু গিফট দেওয়া হয় না, কিন্তু একটাও গাছ লাগানি, যদি আমরা একটুখানি দাঁড়িয়ে থেকে আমাদের এগুলো দেওয়া হয়েছে। বাজে করে কিছু ভিডিও আরে করতে দেয়নি আমাদেরকে ওখানটা। ভিডিও আরে করতে দেয়নি, ভিডিও আরে করতে দেয়নি আমাদেরকে, ফোন নিয়ে পকেটে গুজে রাখা হয়েছিল, তাই কোনো ভিডিও নেই। ছুটি হয়ে গেছে, কলেজের নতুন প্রপার্টি সুইমিং পুল, ওয়াও টাইটানিক প্রচুর ডিপ। সেখান থেকে ঝাঁপ মারতে হবে, ওখান থেকে ওই জায়গা থেকে ঝাঁপ মারতে হবে, ঝাঁপ মেরে ব্লগ বানানো বন্ধ করবে। কেন রে, আমাদের কলেজের আমাদের ডিপার্টমেন্টের সামনে আমরা যাবো না? বল, আমি ম্যামের কাছে ছুটি চাইতে যাবো, এই দেখ ছুটিটা দেখ, আমি ম্যামের কাছে ছুটি চাইতে যাবো, যদি ম্যাম না দেয় তাহলে আমি ম্যামকে বলবো যে অনুপমা কি করে পরীক্ষা দিতে বসে, ওর কি 80% অ্যাটেন্ডেন্স থাকে, ও যেহেতু পরীক্ষা দিতে পারে তাহলে আমরাও নিশ্চয়ই পারবো। ও যদি এটা প্রিন্সিপালের মুখে, ও যদি এটা প্রিন্সিপালের মুখের সামনে বলতে পারে, ওকে আমি একটা বড় ডার্ক চকলেট খাওয়াবো, আর যদি না বলতে পারিস তুই আমাকে খাওয়াবি। না না না, আমি খাওয়ার আগে রাস্তার মোড়ে এসে উঠবস করবে। না, আমি বলবো, আমি ডিরেক্ট এইবার এই কথা বলবো যে অনুপমার নাম নিয়ে বলবো, আর প্রথমে বলবো যারা আসবে না, তারপর ম্যাম নিশ্চয়ই বলবে কে, আমি তখন বলবো অনুপমা। কেন এত ঝামেলা হয়? আমি সেটাই বলবো, একবার কপালটা ফাটা। একদিন আমরা না मतलब वो अलग ही लेवल का बंदा था। শেষমেশ কলেজ শেষ, বাড়ি যাচ্ছি। তো বাস থেকে নেমে অটোতে ওঠার আগে একটু মলে ঢুকেছিলাম একটা জিনিস নেওয়ার জন্যে। সেখানে গিয়ে খুবই বাজে সিচুয়েশানে ফেঁসে গেছিলাম, যেটা কিনা হচ্ছে জিনিসটা নিয়েছি, ক্যাশ কাউন্টারে গেছি পেমেন্ট করার জন্যে, আর কি মাথায় আমার বুদ্ধি, আমি ভুল পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, আর সিকিউরিটির জন্য আর হলোই না, অনলাইন পেমেন্ট আমার হলোই না, আর অতটা ক্যাশও আমি নিয়ে গেছিলাম না। ফের অর্ধেকটা জিনিস বাদ দিয়ে, মানে
যে দুটো জিনিস নিয়েছিলাম সেই দুটো জিনিস বাদ দিয়ে তার যে 4টে জিনিস নিয়েছিলাম তার থেকে দুটো জিনিস বাদ দিয়ে আর বাকি দুটোর পেমেন্ট করলাম। আবার আসার সময় ক্যাশ শেষ হয়ে গেছিলো, কারণ পুরো যা ক্যাশ ছিল সব ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিয়েছিলাম। আবার দোকানে গিয়ে আমি জিজ্ঞেস করছিলাম যে আমি অনলাইন করলে ক্যাশ আমাকে দেবে কি না, তারা তো কেউ দিতেই চায় না। আবার অন্য একটা ফার্মেসির দোকানে গিয়ে জিজ্ঞেস করতে সে দিল। থ্যাঙ্কফুল টু দ্যাট ফার্মেসি ওনার। তো এবারে আমি বাড়ি যাচ্ছি, অটোতে করে বাড়িতে গিয়ে মাকে শোনাবো। উফ,